যোগটি কিন্তু সর্বাত্ম সিদ্ধি যোগ এবং অমৃত যোগ। এই যে 18 তারিখের পর দেখা যাবে যে কয়েকটা রাশির জাতক এবং জাতিকাগণ অত্যন্ত দুরন্তভাবে তাদের লাভ, অর্থ এবং উন্নতি জায়গাটা তারা ধরে রাখতে পারবে। আবার অনেকে দুঃখ কষ্টও কিন্তু পাবে আনুপাতিক হারে। যেমন ধরুন তুলা রাশি কিন্তু একটু দুঃখ কোনো জায়গায় কোনো কাজে একটু পেতে পারে। এবং এই 12টা রাশির মধ্যে আপনার বিশেষ করে 7টি রাশির একটা যে অসাধারণের দিকে তারা ধাবিত হচ্ছে এবং এর মধ্যে কয়েকটা রাশি একটু দুঃখ, কষ্ট, ব্যথাও পেতে পারে। কারণ এই যে আজ অগ্রহায়ণ মাস কৃষ্ণা তৃতীয়া তিথি, এই যে আপনার কৃষ্ণা তৃতীয়া তিথি, এবং এটা আমাদের পঞ্জিকা মতে আমরা ধরি এবং জ্যোতিষশাস্ত্র মতে আমরা এই দিনটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরি। কেবল এই দিনে যেমন মনোবাসনা পূর্ণ হয়, সিদ্ধি হয় এবং তার অমৃত যোগের কারণে অনেক জাতক ও জাতিকাগণ অনেক খারাপ জিনিসও তাদের কিন্তু ভালো হয়ে যায়। তেমনি তাদের দেখা যাবে তাদের যে কাজটি হবে না, হওয়ার কথা ছিল না, সেই কাজটি তার হয়ে যাবে এবং বিভিন্ন সেক্টর থেকে আপনার সুফলতা সে একের পর এক সে কিন্তু পাবে। তবে আমি এ কথা বলছি না তুলা রাশি বা আপনার অনেক রাশি, কুম্ভ রাশি, এরকম কয়েকটা রাশি আছে তারা একটু কোনো জায়গায় একটু ব্যথাও পাবে। এবং এই বিষয় নিয়েই আজকে আমার এই আলোচনাটা। বন্ধুরা, এই 12টা রাশির মধ্যে আমরা যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা বা যোগাযোগ করি তাহলে আমরা দেখব যে আপনার বিশেষ করে অমৃত সিদ্ধ যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ এটা কিন্তু আপনার পেয়ে গেছে। এবং পাওয়ার কারণে 7টা রাশির মধ্যে একটা যেমন ভাগ্য তার খেলবে, অর্থ যেমন তার উঠবে, তেমনি সৌভাগ্য তার দ্বারে এসে যাবে, তেমনি সংসার জীবনেও তার একটা ভালোবাসা সে কিন্তু পাবে। তেমনি আপনি অনেক দিন ধরে একটা কাজ করবেন করে ভাবছেন, সে কাজটিও কিন্তু আপনার হয়ে যাবে। বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার জন্য আপনার দিচ্ছে। এই 18 তারিখের পর আপনার যখন 19 তারিখ আপনার পড়বে এবং আপনার বিশেষ করে আজ রাত আপনার সন্ধ্যা 55 মিনিটের পর দেখা যাবে তার একটা অসাধারণ পারফরমেন্স সে দেখাতে পারবে। এবং রাত 3টার পরে সে যদি তার কর্মক্ষেত্রের জন্য, কাজের জন্য, একটা ফোনের জন্য সে অপেক্ষা করবে, সেটা দেখা যাবে রাত 3টার পরে তার সফলতাও সে যদি পায়, অসাধারণ কিছু নয়, পাওয়াটাই তার স্বাভাবিক। কারণ তার এই সর্বার্থ সিদ্ধি যোগ বা অমৃত যোগের যে প্রভাবটা এবং তার ব্যক্তি যোগ, এই যে জিনিসটি তার কিন্তু একটা অসাধারণ দিকে আছে। এবং আমরা জানি 18 থেকে 24 তারিখ পর্যন্ত আপনার শনি মার্গী হবে। এবং এই যে মার্গী হবে শনি, কারণ শনি বক্রী ছেলে, সে কিন্তু মার্গী হচ্ছে। এবং এই যে সোজা পথে সে আঁকা বাঁকা তেরা পথে ছিল, এবার সে সোজা হয়ে গেছে। এবং যার কারণে সে যদি ক্ষতিও করে সোজাভাবে করবে, কোনো আড়ে তেরে বাকিয়ে সে কিন্তু করতে যাবে না। সে যা করার
সরাসরি করবে। যেমন ধরুন আপনার 2000 টাকা নষ্ট হবে, সেটা সন্তান দ্বারা, স্ত্রী দ্বারা, ভাগ্য দ্বারা, আঘাত দ্বারা, কাটাছেঁড়া দ্বারা, অগ্নি দ্বারা, এই যে নানাভাবে আপনার যে ক্ষতিটা করতো সেটা না করে সে আপনার একসাথে আপনার 2000 টাকা আপনার ক্ষতি হবে। তার কারণে দেখা যাবে যে সংসারে আপনার একটা সুখ আপনার বজায় থাকবে, আপনার সন্তান দ্বারা সুখটা বজায় থাকবে, পারিবারিকভাবে সুখটা বজায় থাকবে এবং আপনার নিজের উপর হয়তো কিছু ধাক্কি আসতে পারে, তারপরও আপনার মনের শান্তি, আমার সন্তানের কিছু হয়নি, পরিবারের লোকজন আপনার সুন্দর আছে। এবং এই কারণে, কারণ চাঁদ সারাদিন কিন্তু আপনার মিথুন রাশিতে সে কিন্তু অবস্থান আপনার করবে এবং সূর্য সে বৃশ্চিক রাশিতে কিন্তু সে আপনার অবস্থান করছে। এবং আপনি যদি এটা বিচার বিশ্লেষণ করেন দেখা যাবে এই অগ্রহায়ণ মাসে, এবং অগ্রহায়ণ মাস চলছে, এই অগ্রহায়ণ মাসে কিন্তু কৃষ্ণা তিথি মানে তৃতীয়া তিথি তার কিন্তু এই যে আপনার 6টা 55 অর্থাৎ এটা কিন্তু স্থান কাল পাত্র লগ্ন মানের উপর নির্ভর করবে। স্থান কাল এবং লগ্ন মানের উপর এই ধারাটা আপনার সময়টা নির্ধারণ করা হবে। এবং দেখা যায় যে আপনার এই যে আপনার সন্ধ্যা 6টা 55 কৃষ্ণ তৃতীয়া তিথি ছেড়ে আপনার তিথি পড়ে যাচ্ছে, ছেড়ে সে মানে চতুর্থীতে আপনার কিন্তু পড়ে গেছে। তাহলে আপনার এই চতুর্থীতে যে যখন পড়ে গেছে তখন এই তিথির সর্বাত্ম সিদ্ধি যোগ নামে সে অভিহিত হয়েছে এবং সে সর্ব জায়গায় তার কার্যক্রমটা সে সফলতার সহিত এই 7টা রাশি সে দেখাতে পারবে। তাছাড়াও অমৃত যোগের ব্যাখ্যা তো আপনারা সবাই জানেন যে যেখানে যে কাজে সে হাত দিবে তার সফলতা পাবে, তার মুখ থেকে তার ব্যবহার থেকে যেন অমৃত ঝরবে এবং সবাই তার কথা আপনার মূল্যায়ন করবে এবং আপনার কাজটা সর্বদিক থেকে সিদ্ধ হয়ে যাবে। এবং এর পাশাপাশি 3টা 39 পর্যন্ত আপনার থাকবে কিন্তু মৃগশিরা নক্ষত্র এবং এই যে মৃগশিরা নক্ষত্র তারপরে কিন্তু সে থাকবে কিন্তু আপনার আদ্রা নক্ষত্রে এবং এই 6টা 46 সূর্য আপনার দয় এবং 5টা 26 সূর্য অস্ত, এটা কিন্তু লগ্নমানের উপরে বা আপনার দেশান্তরে লগ্নমানের উপর কিন্তু এটা নির্ধারণ করা হবে। অতএব আপনার এই যে জায়গাটা, তাহলে দেখা যায় আমরা যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখব এই যে সোমবার এবং মঙ্গলবার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসাবে ধরা হবে। মঙ্গলবারকে বজরংবলী দিন হিসাবে যেমন আপনার ধরা হবে এবং এই সময় কোনো প্রকার পাপগ্রহ আপনাকে কুদৃষ্টি প্রদান করতে পারবে না। এই 12টা রাশির মধ্যে 7টা রাশি এছাড়াও আপনার দেখা যাবে যে সোমবার শিবের বার হিসাবে ধরা হয় এবং আপনারা জানেন এই সোমবারে আপনার প্রতিটি মানুষের অমঙ্গল আনুপাতিক হারে কম হয়, কারণ মানুষের মধ্যে এই সোমবার দিন তার মধ্যে ভক্তি উদয় হয় এবং এই ভক্তিটা শক্তি রূপে আপনার রূপান্তরিত হয় এবং রূপান্তরিত ধারায় তার অস্তিত্বকে সে জানান দিবে এবং তার নিজের কর্ম নিজের ভবিষ্যৎ অক্ষত রাখার জন্য সে একটা প্রত্যয়ের দিকে ধাবিত হবে এবং তার এই প্রত্যয়টা হবে বজরংদেহীর মতো অত্যন্ত শক্ত এবং শক্তিশালী একটা রূপ বা ভূমিকা সে দেখাতে পারবে। সেটা আপনি আন্দোলনে বলেন, রাস্তায় বলেন, ব্যবসা বাণিজ্যে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন কিংবা আপনার শিক্ষা ক্ষেত্রে বলেন, ধন সম্পদের জায়গায় বলেন, আদান প্রদানের ক্ষেত্রে আপনি বলুন, সর্বক্ষেত্রে সে একটা দেহীনভাবে সে এগিয়ে যাবে। তবে তার
শুদ্ধ মনে আত্মশুদ্ধিতা নিয়ে প্রত্যয়ের দিকে সে কিন্তু জ্ঞাত হয়ে সে এগিয়ে যাচ্ছে। কারণ আপনি যদি অন্ধকারে কোনো কাজ করেন আপনি জানছেন না, কিন্তু আপনি যদি জেনে শুনে জানেন যে এখানে আগুনে আমাকে ঝাঁপ দিলে আমি শেষ হয়ে যেতে পারি, তারপরও আমরা ঝাঁপ দেব, কারণ আমাদের অস্তিত্বের লড়াইয়ের কারণে। অতএব আপনার এই যোগের কারণে প্রতিটা মানুষের মধ্যে একটা আশা সৃষ্টি হবে। এই সৃষ্টির কারণে আপনার দেখা যাবে যে মেষ রাশি, বিশেষ করে বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি। তাহলে আমরা পাচ্ছি এই যে আপনার তার মধ্যে দেখা যাবে যে আপনার বিশেষ করে বৃষ রাশির জাতকদের আপনার ব্যাংক ব্যালেন্স, বিদেশ সফর এবং সর্বক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে তার একটা ফাটাফাটি সে লভ্যাংশ তার ঘরে সে তুলতে পারবে। এর কারণটা হচ্ছে অনেক কারণ এই 2024 সালের শেষ প্রান্তে সে ভালো ফলটা করেছে বিধায় 2025 সালে প্রারম্ভটা সে ধরে রাখতে পারবে এবং নতুন বছরে তার ভাগ্য আরও বারুদের মতো সে জ্বলে উঠবে এবং তার কাজের আগ্রহটা বেড়ে যাবে, কাজের প্রতি আগ্রহ তার বেড়ে যাবে। কারণ বৃষ রাশির দ্বাদশ ঘরে তার কিন্তু আপনার বৃহস্পতি বসে আছে। একটু খেয়াল রাখবেন, এই ক্ষেত্রে আপনাকে বৃহস্পতি আপনাকে অনেক অর্থকরী টাকা পয়সা দিলেও নানাভাবে খরচের হারটা একটু বেড়ে যেতে পারে। অতএব খরচটা আপনার নিজের উপর ধরে রাখতে হবে, বাহামি বা দেখানোর কোনো কিছু দরকার নাই। তেমনি শনি কিন্তু আপনার ভাগ্য ও কর্মস্থানে, তাইলে কর্ম ভাগ্য নবম স্থানে সে কিন্তু যেমন পতিত হচ্ছে, দশম স্থানে কর্মস্থলে সে কিন্তু পতিত হয়েছে। তাহলে আপনাকে ধন দৌলত বিষয় সম্পত্তি এগুলো আপনাকে দিবে। তেমনি দেবে কিন্তু আপনার বৃষ রাশি, তেমনি দেবে কিন্তু আপনার বৃষ রাশি, তেমনি দেবে আপনার মীন রাশি এবং ধনু রাশি। এবং আপনার মীন রাশির জাতক ও জাতিকাগণের ধর্মীয় কাজে তার একটা অংশীদারিত্ব, ব্যবসা বাণিজ্য, নতুন মুনাফা অর্জন করতে পারবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সে পারবে এবং তার বন্ধু দ্বারা সে কিন্তু সাহায্য সহযোগিতাও সে নিতে পারবে। এর কারণটা হচ্ছে তার কিন্তু দেখা যায় যে এই বিশেষ করে পঞ্চম এবং দ্বাদশ ঘরে তার অধিপতি শুক্র এবং ষষ্ঠ ঘরে আপনার বৃশ্চিক রাশি, সপ্তম ঘরে ধনু রাশির সপ্তম ঘরে আপনার ধনু রাশিতে প্রবেশ করেছে। তাহলে এখানে আমরা দেখি বৃশ্চিক রাশি এবং ধনু রাশি জাতক জাতিকাগণ একটা অসাধারণ পারফরম্যান্স সে কিন্তু দেখাতে পারবে এবং তার এই ধনুরাশির জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে তার কিন্তু তার ধন সম্পদ এবং জীবনসঙ্গিনীকে পাশে নিয়ে বিদেশে গমন, চাকরি বাকরি নিয়ে বিদেশে গমন, সামাজিক অনুষ্ঠানেও সে একটা বিশাল যশ খ্যাতি সুনাম অর্জন করতে সক্ষম হবে। এবং তেমনি কিন্তু বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ তার বৃহস্পতির একটা পরিপূর্ণ আশীর্বাদের কারণে বৃশ্চিক রাশির জাতক ও জাতিগণ এমনি সৌভাগ্যবতী হওয়ার কারণে এবং বৃহস্পতির কোলে থাকার কারণে এবং তার বয়োজ্যেষ্ঠ লোকের আশীর্বাদ পাওয়ার কারণে জাতক ও জাতিকাগণের ধর্মীয় আচার ও নিষ্ঠার সঙ্গে পালন করে এবং আপনাকে একটা সৌভাগ্যে পূর্ণ জায়গায় আপনাকে পৌঁছে দিবে। শুধু তাই না, আপনার স্বাস্থ্য, তেমনি আপনার দেহ মন, তেমনি আপনাকে পড়াশোনার জায়গাটাও একটা অগ্রগতির ভূমিকা সে পালন করতে সক্ষম হবে। শুধু তাই নয়, তেমনি কিন্তু দেখা যাবে যে আপনার এই যে বুধ
আপনার বিশেষ করে এই 7টা রাশির জাতক ও জাতিকাগণের উপঢৌকন নিয়ে সে ঢুকবে এবং তৎসঙ্গে তার আপনার সিদ্ধযোগ, শিবযোগ, অমৃত সিদ্ধ যোগ, সর্বাত্ম সিদ্ধ যোগ এবং আমরা জানি বর্তমানে 18 তারিখ থেকে আপনার কিন্তু 24 তারিখ পর্যন্ত শনি মার্গী অবস্থায় থাকবে এবং এই যে সোজা পথে শনি যখন এই 7টা রাশির উপরে প্রভাবিত হবে তখন কিন্তু জাতকের মন মানসিকতা দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে এবং সর্ব কাজের প্রতি তার আগ্রহতা বেড়ে যাবে এবং সর্ব বিষয় নিয়ে তার একটা আলাপ আলোচনা করার একটা মন মানসিকতা থাকবে এবং যে সমস্ত জাতকের আপনার আলোচনা এবং কোনো কাজ করার আগে সে আলাপ আলোচনা করে তার তো অগ্রগতি হবেই এবং আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনার এই শনি মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জাতকের একটা মানসিক স্থিতিশীলতা, মানসিক অগ্রগতি এবং আপনার বড় ঠাকুর অষ্টম ঘর থেকে নবম ঘরে আপনার কুম্ভ রাশিতে সে কিন্তু নবম ঘরে আপনার দৃষ্টি প্রদান করছে আপনার ধর্ম, ভাগ্য, শিক্ষা, উন্নতির জায়গায়। অতএব ধনুরাশি জাতকদের তার অর্থ, ভাগ্য, শিক্ষা, উন্নতি, স্বাস্থ্য, পারিবারিক জীবন এবং বৃশ্চিক রাশি, ধনুরাশি, তুলা রাশি এবং কন্যা রাশি এবং সিংহ রাশি এবং কর্কট রাশি জাতক জাতিকাগণের একটা অসাধারণ পারফরম্যান্স সে দেখাতে পারবে। আমি আগেই বলেছি 18 তারিখের পর শনি মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে 12টা রাশির একটা প্রভাব সুন্দর মতো পড়বে। তবে তুলা রাশি আমি আগেই বলছি কোনো জায়গায় একটু মানসিক কষ্ট পেতে পারে, তেমনি একটু সিংহ রাশি হঠাৎ একটা কষ্ট তাকে বিভ্রান্ত দিতে পারে, তেমনি আপনার কন্যা রাশি হঠাৎ একটু চিন্তা ভাবনার মধ্যে পড়ে যেতে পারে, সিদ্ধান্তহীনতায় ভোগবে, তেমনি সিংহ রাশিও সিদ্ধান্তহীনতায় ভোগবে। তেমনি কিন্তু আপনার এই যে কয়েকটা রাশি আপনি সিদ্ধান্তহীনতায় একটু ভোগবে, মানসিক কষ্টের মধ্যে থাকবে। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।